ज्योति दीपज्योति जनार्दन दीपहरतु मे पापम् दीपज्योति नमस्तुते शुभं करोतु कल्याणम् आरोग्यं शान्ति शान्ति शान्तिः असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति वर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्ष्यमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्ष्यमामृतात् भूमि मंगलम उदका मंगलम अग्नि मंगलम वायु मंगलम गगन मंगलम सूर्य मंगलम। ভুবন বন্দ্যোপাধ্যায়ের পলাশের দেশ কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করছেন শ্রদ্ধেয় শ্রী বিমলাংশু শেখর চক্রবর্তী। মঞ্চে রয়েছেন কবি স্বয়ং ভুবন বন্দ্যোপাধ্যায়। দুজনকেই আন্তরিক ধন্যবাদ জানাই। যার হাত ধরে এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচিত হলো সেই বিমলাংশু শেখর চক্রবর্তীর কাছ থেকে দু চার কথা শুনে নেব আমরা। বিশেষত্ব রয়েছে একটা সাহিত্যের অনুষ্ঠান। সাহিত্য এই যে আমরা পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছি, দেখা সাক্ষাৎ হচ্ছে, একজন আরেকজনকে চিনছি, এই শহীদ কথাটার থেকে কিন্তু সাহিত্যের উদ্ভব। ভাবের সঙ্গে ভাষার, পরিবেশের সঙ্গে প্রকৃতির এবং ভাবনা কল্পনা তার সঙ্গে বাস্তবের যে সংমিশ্রণ, তার থেকে সাহিত্যের জন্ম। আমরা সকলেই সাহিত্যসেবী হিসাবে এখানে উপস্থিত আছি। প্রত্যেকেই নিজের মতো চেষ্টা করি, কেউ সফল হয়, কেউ হয় না। সে কিন্তু এই বীরভূম শুধু নয়, আমাদের বাংলায় শুধু নয়, আমাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও তার সুখ্যাতি খুব ছড়িয়ে পড়েছে। আমার সৌভাগ্য যে একে আমি কিছুদিন আমার বিদ্যালয়ের ছাত্র হিসেবে পেয়েছি। এটা অত্যন্ত আনন্দের বিষয়। এই মুহূর্তে আমি তো তাকে দিতে পারিনি কিছু, শুধুমাত্র আশীর্বাদ ছাড়া। তো আমি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করি সে যেন দীর্ঘজীবী হয় এবং এই সাহিত্য সাধনা করে আরও নিজের নাম উজ্জ্বল করে। এই বলে আমি আবার সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শেষ করছি। হতে চলেছে, আমরা রয়েছি সেই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে। একটু হাত তালি। ধন্যবাদ জানাই দুজনকে। এরপর আমাদের মোড়ক উন্মোচন হচ্ছে, যার হাত ধরে তিনিও আমাদের খুব প্রিয় শ্রদ্ধার মানুষ, অমিত ব্যানার্জি মহাশয়। বৃক্ষ, তুমি জগতের মাতৃসম, প্রকৃতি পরিবেশের মূল, কিন্তু প্রতিদানে এই সমাজ করছে তোমায় নির্মূল। তোমার দানের নেই শেষ, তবু কেন অবুঝের মতো পরিচর্যা না করে অবিরাম তোমাকে করছে শুধুই ক্ষত।
বৃক্ষকে ধ্বংস করে অবিরত ছুটছে অজানা এক দেশে, সবুজকে অনাচারে উচ্ছেদে। অনুষ্ঠান, লাইব্রেরিতে যাওয়া, স্কুলে কবিতার কম্পিটিশন, সেগুলো আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানে এসে চুঁচুড়ার কয়েকজন সাহিত্য অনুরাগী তারা এই সুন্দর একটি অনুষ্ঠান আমাদের এখানে উপস্থাপন করলেন। একটি ছোট পত্রিকা প্রকাশ করা যে কত দুরূহ। যারা আমরা পত্রিকার সঙ্গে যুক্ত, যারা পত্রিকা প্রকাশ করি, আমরা জানি যে ছোট পত্রিকাগুলি শুধুমাত্র কয়েকজন সাহিত্য পাগল মানুষের তাদের চিন্তার ফসল, তাদের চেষ্টার একটি সুন্দর একটি জন্ম নেয় এই ছোট পত্রিকা। কিন্তু এই ছোট পত্রিকাগুলি মনে রাখতে হবে, এগুলো জন্ম থেকেই কিন্তু এরা রুগ্ন হয়ে পড়ে। আমরা জানি সে বুদ্ধদেব বসুর একটি কথা যে ছোট পত্রিকা, যে ছোট পত্রিকাটি যত তাড়াতাড়ি শেষ হয় সেটি ততই সফল বলা হয়। তিনি ব্যঙ্গ করে বলেছিলেন, কারণ আমাদের এই বাংলা সাহিত্যের বহু ছোট পত্রিকা অকালেই বিনষ্ট হয়ে যায়। তাই সকলের কাছে আবেদন রাখবো, এই পত্রিকাটি শুধু চুঁচুড়িয়া পত্রিকা নয়, এই পত্রিকাটি এই বীরভূম বর্ধমান যে আমাদের বর্ডার লাইনের আমরা যারা সাহিত্য চর্চা করি, যারা লেখালেখি করি, তাদের সাহিত্য চর্চার একটি অঙ্গন হিসাবে আমাদের কাছে উপস্থিত হয়েছে। আমরা এটিকে আমাদের প্রাণের ধন এবং আমাদের নিজের সম্পদ বলে আমরা এটিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। এই সংকল্প নিয়েই আজকের এই অনুষ্ঠান আমাদের সাফল্যমণ্ডিত হোক, এই কামনায় রইল এই রাধা গোবিন্দ সেবাশ্রমে প্রভুর কাছে। ধন্যবাদ, নমস্কার। লেখা কবিতাটি ভুবনদা, কবি ডক্টর পিন্টু দেবাসী। ভুবন নামে আছে এক বিশালতা, অসীমকে ছোঁয়ার এক মস্ত আকুলতা। ভুবনের ভুবনটি অতি মহাশয়, কোথায় কাজেতে ভাই দুই দুই নয়। বীরভূমের চুরোর গ্রামে বাস তার, গীতিকার, সুরকার আর গল্পকার। মেহনতি মানুষ আর প্রকৃতিকে নিয়ে তার লেখা ফুটে ওঠে কবিতা দিয়ে। ছন্দে ছন্দে লিখেন কাব্য যে কবি, পাঠকের হৃদয়েতে রয়ে যাবে সবই। অজয়ের তীরে তার জানি বিচরণ, প্রকৃতি নদীর সাথে রোজ আলাপন। তার হাতের ছোঁয়ায় জাদু আছে ভাই, কত কুড়ি ফুল হয়ে বিকশিত তাই। এই মহামানবের পথে যেন চলি, তার মতো সব বাধা দুই পায়ে দলি। ধন্যবাদ। এবার আমি অনুরোধ করবো ডক্টর পিন্টু দেবাসীকে আমাদের প্রিয় কবির হাতে এই স্মারকপত্র তুলে দেওয়ার জন্য। সঙ্গে জোরে করতে হবে। ধন্যবাদ। মনোপ্রাণ কত আয়োজনে যজ্ঞ সাধনে গড়ি, হে ভগবান। ওষ্ঠে অমৃত, অন্তরে বিষ, কলুষতা রাখি কর্মে। আমরা করি জাতির হিংসা, ভেদাভেদ গড়ি ধর্মে। কত দিবানিশি ভজেছি ভজন, বাসনা গড়েছি মনে। পশুর রক্ত দেবতাকে সোপে মাখিয়েছি শ্রীচরণে। না জানি কত পুণ্য করতে পাপকে নিয়েছি ভরে। কত আবদারে স্রষ্টাকে ডাকি নিঠুর মানত করে। ধন্যবাদ। ধন্যবাদ কবিকে। কইল কাকে কালে, খলখলিয়ে খলসে খেলে খুকুর দহর খালে। গড়গড়িয়ে গরুর গাড়ি গড়ায় গণ্ডক গ্রামে। ঘুমকাতুরে ঘনা ঘোড়ই ঘুমের ঘোরে ঘামে। চাঁদু চাচা চার চাকাতে চেপে চললেন চিনে। ছবি ছড়া ছেড়ে ছেনো ছুটছে ছিপটা ছিনে। জল 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 জ্বলছে যত জলসা ঘরের আলো। ঝড় 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 ঝর্ণা ঝড়ে ঝিকির মিকির ঝালট। কবিতার নাম ফুল ফোটে। প্রকৃতির নিয়মে ফুল ফোটে, তারপর সময় এসে ঝরে যায়। পথের ধুলোয় পড়ে থাকে, ধুলোতেই মিশে যায়। তবে পিছনে সে রেখে আসে ফুলের সম্ভাবনা, ফলের সম্ভাবনা। অন্তরালে রেখে আসে ভবিষ্যতের বীজ, নতুন সবুজের জন্ম দিতে। যে আসে সে তো খালি হাতে আসে, তবে কিছু দিতে আসে। যে যায় সেও খালি হাতে যায়,
তবে কিছু রেখে যায়, ভালো মন্দ কিছু স্মৃতি, কিছু কথা। আসা যাওয়া পথের পাশে শুধু স্মৃতিটুকু থাকে, বাকি সব কিছু মুছে যায় প্রকৃতির খাতা থেকে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে। তা জোরে হাততালি করি। আর সৌরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য যে উনি যাতে সর্বলোকে ভালো থাকেন, আনন্দে থাকেন এবং আমাদেরকে যাতে ওপর থেকে আশীর্বাদ করেন, সেই কামনাও রইল। মননিকেতনেই লেখা আমার একটি ছোট্ট ছড়া বেশি লিখি না, লেখালেখিও করি না, কবি বলেও হয়তো নিজেকে গণ্য করা যায় না, তবুও হয়তো চেষ্টা করেছিলাম। সেই ছড়াটির নাম বিনোদন। একটি ডালে দুটি যে ফুল ফুটেছিল কালি, ভোরবেলাতে একটি যে ফুল তুলে নিল মালি, অলি এসে খুঁজে ফেরে আর একটি ফুল কোথায়, কাল যে অলি দেখেছিল ফুটেছিল শাখায়, যে ফুলটি ডালে ছিল জুড়ে দিল কান্না, বলে অলি যে করেই হোক খুঁজে তাকে আন্না। অলি গেল মালির কাছে নিয়ে আবেদন, মালি তখন ফুলটি নিয়ে করছে বিনোদন। নমস্কার। ছড়ার নাম হলো ভূতের গল্প। ভূতের ছানা দিচ্ছে হানা রাত 12টার পরে, দাদু বলে জানিস ভায়া থাকা বিপদ ঘরে। ছোটাছুটি ফুটোফুটি দোতলারি ছাদে, শাকচুন্নি বসে বসে নাকে সুরে কাঁদে। গেছো ভূত আর যেত ভূতে ভাঙছে যেন বাড়ি, জিন ভূতের মুখ ভর্তি ইয়া বড় দাড়ি। ঘরের ভেতর ডিগবাজি দেয় পটকা ভূতের ছা, দালান ফাটা হাসি হাসে ক্যাবলা ভূতের মা। পটলা বলে থামো এবার ভূতের গল্প নয়, ভালো ভালো গল্প বলো করছে ভীষণ ভয়। নানা ধর্ম নানা কর্ম সাজিয়া নানা সাজে, মানও কম হুঁশও কম তবু মানুষ নাম ধরি। জীবের মধ্যে শ্রেষ্ঠ ভেবে কত ধর্মকর্ম করি, অন্য জীবে তুচ্ছ করি ভাবি ওরা কি ছাড়। স্রষ্টার সৃষ্টি তারাও সেরা, আমরা করি অবিচার। জীব হলো জীবের আহার, জীব বাঁচতে জীব খায়। অন্য জীবের প্রয়োজনে অপ্রয়োজনেও মানুষ চায়। প্রকৃতির নীতি মেনেই চলে অন্য জীবের জীবন ধারা, প্রকৃতিকে চ্যালেঞ্জ দিতে মানুষ আজ দিশেহারা। প্রকৃতিতে অন্য জীব ধ্বংস কাজে নাইকমতি, মানুষ শুধু আপন স্বার্থে মহাপ্রকৃতির করছে ক্ষতি। আজকের মানুষ অনেক বুঝে কার্যকারণ খুঁজে কত, আপন কবর আপন খোঁড়ে অতি চালাক বোকার মতো। যেটা আমরা আজকে যদি আমরা শান্তিনিকেতন যাই, যেটা ব্রহ্ম ধর্মে যেটা আছে ওই যে সত্য আত্মা প্রাণারাম আর মন আনন্দম, তো আজকে এই যে আমরা এই মনোবিনা তরফেই যে একটা মনটা আনন্দ পেলাম, এই আনন্দের জন্য সত্যিই খুবই আমরা খুশি আনন্দিত। আমি একটা ছোট্ট ছোড়া পাঠ করছি, একটা দেখতেই পেয়েছি না, হ্যাঁ কবিতার নাম হচ্ছে ফুলকুমারী, এই ছোড়ার নাম হচ্ছে ফুলকুমারী 2। ফুলকুমারী 2, তোর মুকুটে আর একটা নাম চাপলো ফুলকুমারী, ভিতু গোড়ায় নাম দিল ভাই, সত্যি বলছি মাইরি। ভিতু হওয়া খুবই ভালো, সব সময় নয়, ভূতের সাথে করবি লড়াই, থাকবে না তোর ভয়। ভূত যদি দেখবি তুই জানা বাবই জোর, রাতের বেলায় ঘুরে বেড়ায় সব ভূতরা চোর। নমস্কার। আমি খুবই আনন্দিত একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আমার ঠাকুর। ক্ষয়ে যাচ্ছে সময় বিভীষিকার লয়ে, আমার দিন আমার রাত, অস্পষ্ট অনেক ব্যথার কাহন প্যারেলালি বসে আছে ওই বারান্দায়। আমি ঘুমের ঘোর ভেঙে মুঠো মুঠো অন্ধকার মেখে নিই, গোপন মনোলগে ভিড় জমায় নিদারুণ ক্যাকোফনি। ফর্সা সকাল হলে একান্তে মাখি রেডিওর সুর, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে।
এভাবেই দিন কেটে যায় যত অলস সময়। আবার রাত কালো হলে জেগে ওঠে দীর্ঘ ল্যাম্পপোস্ট যত। অন্ধকার কেটে শুরু হয় সময়ের পায়চারি, পাশে দেখছি হাঁটছে ঠাকুর।